তো আমাদের পুজোর তো আর 20 দিন মতো বাকি। সো আজকে একটু ছুটি পেয়েছি পড়ানোর। সো আজকে একটু আমরা শপিং করতে যাবো। কোথায় যাবো সে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো লেটস গো। এই যে এখন আমরা টিটাগড় স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে যাবো হচ্ছে দমদম, তারপর দমদম থেকে মেট্রো। বাবা, দমদম স্টেশনে বিশাল ভিড়, তো খুব ভিড়। এই আমরা মেট্রো স্টেশনে টিকিট কাটবো। আমরা মেট্রো করে এখন এখান থেকে যাবো হচ্ছে কালীঘাট। মানে বুঝতেই পারছো, তা আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটে শপিং করতে। তো দমদম থেকে মেট্রো করে কালীঘাট থেকে অটো করে গড়িয়াহাট। মেট্রোতে বিশাল ভিড়। চলো তাহলে যাওয়া যাক। এই আমাদের মেট্রো এখন কালীঘাটে ঢুকছে। তারপর এখান থেকে নেমে আমরা গড়িয়াহাটে অটো করে যাব। এই আমাদের মেট্রো কালীঘাটে পৌঁছাবে। এখন আমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে আমরা এখন গড়িয়াহাটে যাবো। এই যে আমার সঙ্গে আমার দুটো বন্ধু আছে, এরাও সঙ্গে শপিং করতে যাচ্ছে। চলো যাওয়া যাক তাহলে গড়িয়াহাট। কলকাতার রাস্তায় এই হোর্ডিংগুলো দেখলেই মনে গেলে না পুজো চলে আসলো। এই হোর্ডিংগুলো আমাদের জন্য একটু ইমোশন ক্রিয়েট করে। দেখলেই মনে হলো না পুজো আমাদের দোরগোড়ায়। আর তো মাত্র 20 দিন বাকি, তারপরেই মা আমাদের ঘরে ফিরছে। প্রায় 1 বছর অপেক্ষা অবসানে আবার মা আমাদের ঘরে আসছেন। চলো তাহলে গড়িয়াহাট যাওয়া যাক। গড়িয়াহাটের রাস্তায় প্রচুর ভিড়। এমনিতেই পুজো সামনে, আর মাত্র 2টো মতো রোববার বাকি। এমনিতেই রোববার সবার কাজ ছুটি, তার মধ্যে আর 10-15 দিন পরেই পুজো। মাত্র হাতে 2টো রোববারই বাকি। চলো তাহলে আমি এখন ঢুকবো সায়নের সাথে পাঞ্জাবি কিনবো। পাঞ্জাবি দোকানের ভেতরে দেখছো কি ভিড়, বাবা প্রচুর ভিড়। সে ধাক্কাধাক্কি করে আমাদের দেখতে হচ্ছে। এই দাদা আমাদের অনেকগুলো পাঞ্জাবি দেখাচ্ছে, এর মধ্যে দেখা যাক কোনটা নেওয়া যাক। পাঞ্জাবি সত্যি দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর সুন্দর কালেকশন এদের। এই যে এই পাঞ্জাবিটা আমাকে চুজ করলাম, নেব। পছন্দ হয়েছে পাঞ্জাবিটা, আর কালারটা খুব সুন্দর, আর খুব সুন্দর সুতোর কাজ করা, আর কাপড়টা কটনের কাপড়, খুব সুন্দর কাপড়। এই পাঞ্জাবিটা নিলাম, সঙ্গে একটা ধুতি প্যান্টও নিয়েছি। এই যে এই কালারের ধুতি প্যান্ট নিলাম একটা। সো আমার পাঞ্জাবি শপিং ডান। একটু মার্কেটটা এক্সপ্লোর করা যাক। মার্কেটটা দেখেছো কত বড়, আর বিশাল ভিড় ছিল। এমনিতে রোববার, তার মধ্যে পুজোর সামনে প্রচুর ভিড় ছিল। মার্কেটটা বিশাল বড় মার্কেট, কি নেই তুমি সমস্ত কিছু, মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে ছেলেদের জামা কাপড় সমস্ত কিছু মার্কেটে পেয়ে যাবে। সমস্ত কিছু আছে। এই হচ্ছে গড়িয়াহাট মোড়, মেন মোড়টা, যেখান থেকে এটা অ্যাকচুয়ালি 4 মাথার মোড়। এই হচ্ছে গড়িয়াহাট মোড়। পেছন দিকে যাচ্ছে কালীঘাটের দিকে, সামনের দিকে বালিগঞ্জের দিকে যাচ্ছে। এই যে মার্কেটটা আমরা এখন এক্সপ্লোর করতে পেরেছি। ওই বড় মার্কেট, অনেক কিছু পাওয়া যায় এখানে। মানে তুমি এখানে বাড়ির নাইট ড্রেস থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। আমার দুটো বন্ধু জুডিওতে ঢুকেছে। সো আমি জুডিওতে কিছু কিনবো না, তাই আমি একটু বাইরেরটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। একটু দেখছি যে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি। অনেক দিন পর গড়িয়াহাটে আসলাম। সেই কলেজ টাইমে আসতাম গড়িয়াহাটে শপিং করতে, গড়িয়াহাট হাতিবাগানে শপিং করতে আসতাম। তারপর কলেজ শেষ হয়ে যাওয়ার পর আর আসা হয় না। অনেক দিন পর এখানে ঘুরছি, দেখছি, খুব পুরোনো কথা মনে পড়ছে। সব বন্ধুর সাথে আসতাম কলেজ বাঙ্ক মেরে, খুবই মনে পড়ে। সো চলো একটু এক্সপ্লোর করা যায়।
রাস্তায় প্রচণ্ড এত ভিড় কী আর বলবো, এত রাস্তার মধ্যে লোকজন। তবে এগুলোই একটা আনন্দের বিষয়, মানে সামনে পুজো আসছে, এগুলো দেখলেই মনে হয় যে পুজো চলেই আসলো, সামনে পুজো। তো আমাদের এখনও অনেক কেনাকাটা বাকি আছে। সব আমার বন্ধুরা জিনিসপত্র কিনলে ওরা, আমার তো মোটামুটি কেনা হয়ে গেছে। আমার একটা পাঞ্জাবি কেনার ছিল, ওটাই কেনা হয়ে গেছে। ওরা কিনলে ওরা খাবে, খাওয়া দাওয়া করবে, আমি তো খাবো না, আমার ডায়েট চলছে, আমার বাইরে কিছু খাওয়া বারণ এখন। সো ওদের সঙ্গে একটু ঘুরছি, এক্সপ্লোর করছি, দেখছি, পুরনো স্মৃতি মনে পড়ছে এই। সো এখন আমরা গড়িয়াহাট মোড় থেকে একটু একডেলের দিকে যাচ্ছি। একডেলে যে পুজোটা হয় ওই দিকে যাচ্ছি, ওই দিকে গিয়ে দেখি একডেলে পুজোটা কতদূর হয়ে গেছে। এই সামনে আছে পাতা কলকাতা, এম বাজার, সমস্ত কিছু আছে। এখন আমরা একডেলে এই যে এটা হচ্ছে একডেলে গলিটা। সামনে দেখা যাচ্ছে একডেলে প্যান্ডেল, এইসব প্যান্ডেলে ব্যারিগেড, সব অ্যাডস দেয়, গেটস, এগুলো দেখলেই যেন মনে হয় পুজো চলে আসলো। আর তো বাকি 15-20 দিন মতো। ওই যে দেখা যাচ্ছে একডেলের প্যান্ডেলটা, অনেকটা বড় করেছে প্যান্ডেলটা। থিমটা তো দেখতে পারলাম না এবার কি করেছে, কিন্তু প্যান্ডেলটা খুব বড় করেছে। আগের বছর তো মনে হয় আই থিঙ্ক জগন্নাথ মন্দির করেছিল, হ্যাঁ পুরীর জগন্নাথ মন্দির করেছিল। এবছর দেখা যাক কী করে। বাইরের দেখে তো বুঝতে পারলাম না কি থিম করেছে, কিন্তু প্যান্ডেলটা অনেক বড়, অনেক হাইট হয়েছে। আর একডেলে লোকে আসে মেনলি মায়ের মুখটা দেখার জন্য। মায়ের অসাধারণ একটা মূর্তি হয়, সনাতন রুদ্রপালের মূর্তি, দারুণ লাগে। এই পুজোর আগে প্যান্ডেল দেখা একটা আলাদাই মজা, আলাদাই আমেজ আছে। পুজোর আগে প্যান্ডেল তৈরি হওয়া, বাঁশের স্ট্রাকচার, তারপরে কাপড় টাপড় দিয়ে সুন্দর করে একটা নতুন থিম তৈরি করা, এই যে দেখার যে আনন্দ অসাধারণ লাগে, এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সো আমরা এখন গড়িয়াহাটের একটু উল্টো দিকে মোড়টায় একটু এক্সপ্লোর করতে পেরেছি, দেখা জিনিসপত্র দেখছি। কিনবো তো এখন কিছুই না, কেনা মোটামুটি হয়ে গেছে, এখন শুধু দেখতে আর ভিডিও করতে যাচ্ছি, একটু দেখি কী পাওয়া যায়। সো আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। এই হচ্ছে কালীঘাট মেট্রো, মেট্রো থেকে এখন মেট্রো ধরবো, ধরে পুরো বরানগর পর্যন্ত যাবো। বরানগর থেকে তারপর অটো করে তালপুকুর, তালপুকুর থেকে বাড়ি। দমদমে নামলাম না, কারণ দমদমে এখন ট্রেনের প্রচণ্ড ভিড় হবে, তাই একেবারে ডাইরেক্ট বরানগর যাবো, বরানগর থেকে অটো করে বাড়ি চলে যাবো। ট্রেনটা অ্যাভয়েডই করলাম, আর পুজোর সময় মেনলি আমি ট্রেনটা অ্যাভয়েড করি, কারণ ট্রেনের প্রচণ্ড ভিড় হয়, এত ভিড়ে জার্নি করতে একটু অসুবিধাই হয়। সো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, স্টে টিউন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।